বিদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতিবিধির তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের দল। গেল এক মাসে তিনি একাধিকবার লন্ডন ও দুবাইয়ে তার অবস্থান পরিবর্তন করেছেন। আদালত আদেশ দিলেই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে দুদক। ইতিমধ্যে সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য ৩,৮২৪ কোটি টাকার বেশি। দেশ থেকে পাচার করা অর্থেই তিনি ক্রয় করেন বাড়িগুলো। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এই প্রতিবেদনটি আমলে এনে অনুসন্ধানে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধানের আবারও আবেদন করা হবে। দুদক আপ্রাণ চেষ্টাও করছে আচার্য অর্থ ফেরত আনার জন্য। দুদকের চেষ্টার কোনো ত্রুটি নেই। যে পর্যন্ত পারতেছি আমরা বিভিন্ন জায়গায় লিখতেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখতেছি, বিভিন্ন এমবিসি সাহায্য চাচ্ছি, চাই যে পর্যন্ত চেষ্টা করা যায় আমরা চেষ্টা করছি। টিআইবি বলছে, গত বছর ডিসেম্বরে সাইফুজ্জামানের অবৈধ সম্পদের বিষয়টি সরকারের নজরে এলেও কোনো আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই। শুধু তাই নয়, একটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো। পিএফআইও, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগ ওঠার পর পর্যাপ্ত সময় পেয়ে সাইফুজ্জামান চৌধুরী অনেক তথ্য নষ্ট করে ফেলেছেন বলেও ধারণা টিআইবির। অবশ্যই দুর্নীতি কমবে না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।